আশরাফুদ্দিন নিজান হওয়াতে টের পাচ্ছেন না। ৯,০০০-এর উপর কমলনগরে মামলার আসামি, রামগতিতে ৪,৫০০ মামলার আসামি। এখন পর্যন্ত আমরা একটা মামলা করি নাই। এখন পর্যন্ত আমার ছেলে গুলি খায় মারা গেছে, ছাত্র দলের ছেলে। এই সামনে হুমায়ুনকে জেলখানায় নিয়ে মেরে ফেলছে। আমার ছয়ানি চেয়ারম্যানকে গুলি করে, পায়ের মধ্যে গুলি করে এখানে দিয়েছে। বৈষম্য বিরোধী ছেলে মারা গেছে, রামগতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মারা গেছে। একটা মামলা হয় নাই এখনো। ভেবে নিছেন কিছু লোককে ম্যানেজ করবেন, ওসি সাহেবকে ম্যানেজ করবেন, প্রশাসনকে ম্যানেজ করবেন, আমাদেরকে একটু ঘুষ-টুস দিবেন, আমাদের নেতাদেরকে একটু ঘুষ-টুস দিয়ে এই যে নৌকি-ঝুঁকি মারতেছেন। ভালো আছেন, সাবধানে থাকেন, ভালো থাকেন। আমরা যেহেতু নেতা বলছে বৈষম্যবিহীন, প্রতিহিংসাবিহীন, আমার নেতা বলছে বিজয়ী আর বিজিত একসাথে না থাকতে পারলে তাহলে দেশের উন্নয়ন হবে না। যে পরাজিত হয়েছে, পরাজিত কে? আওয়ামী লীগ। জয়লাভ করছে কে? আমরা জামাত, আমরা যারা এই আন্দোলন করেছি। বলছে একসাথে থাকতে হবে। কিন্তু একসাথে যে আমার খুন করেছে সে থাকবে? যে আমার লোকের পিটাইছে সে থাকবে? যে আমার থেকে ভূত নিয়ে গেছে সে থাকবে? যে আমার সুজন ডাক্তারের পিটতে পিটতে রাস্তায় নিয়ে গেছে সে থাকবে? যে আমাকে আসেন, এই যে আমার ভাই দেখেন প্যারালাইজ, উঠতে পারে না, আপনারা চিনেন না? কি নাম? সাব্বির মিয়ার গর্জনে মাইক কাঁপছে না? এই তোরাবগঞ্জে কুবাইছে একটা দুটা না, 20টা কোপ। এই আমার প্রেসিডেন্ট কাদের, আব্দুল কাদের, মৃত্যু মুখে মেজরকে দিয়ে, বিডিআর এর মেজরকে দিয়ে আমি তোরাবগঞ্জ থেকে বাইর করছি। সবাই মনে করে বিএনপির লোকেরা নিজান সাহেব ভুলে গেছে। আরে আপনারা ভুলে যাবেন, নিজান সাহেব ভুলে না। আমি ওই সময়ের অপেক্ষা করি। এখানেই তো বলে গেছিলাম হাসিনা থাকতে পারবে না। 26 তারিখে বলি নাই? 26শে ডিসেম্বর বলছি ভোট নিতে পারেন, এমপি হইতে পারেন, 6 মাসের বেশি টিকবেন না। 6 মাস টিকে নাই, কিন্তু ওত নেওয়ার পরে মাত্র 4 মাস ছিল। আমার রামগতির যারা ইনভলভ, কমলনগরের যে সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার চেয়ারম্যান ভাইরা বিএনপির অফিসে পর্যন্ত গেছেন। আমার বিএনপির প্রেসিডেন্টকে অফিস থেকে নামাইয়া সেক্রেটারিকে ধাক্কায় রিক্সা তুলে দিচ্ছেন। অতুদলা তার ভোটে দাঁড়াইছে, ধাক্কায় বাড়িতে পাঠাই দিচ্ছেন। আমার আলী ডাক্তারে পিটাইতে পিটাইতে কেন্দ্র থেকে বাইর করছেন। আমার অসংখ্য নেতা কর্মী বাজারে উঠছে, কান ধরছে, বাজারে উঠছিস কেন? মনে করছেন ভুলে গেছি? সময়ের জন্য অপেক্ষা করতেছি। যদি ভালো হয়ে যান, চুপচাপ থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সাধারণ আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা বৈষম্যবিহীন সমাজ করতে চাই। গুন্ডামি করছে 300 লোকে, 200 লোকে, বাকি লোক তো করে নাই। বাকি লোককে তোমরা নষ্ট করছো। ওদের মাথার উপর বড়ই রেখে তোমরা, লবণ রেখে তোমরা বড়ই খাইছো। এইবার লবণও খাবো তোমাদের মাথার উপর রেখে, বড়িও খাবো তোমাদের মাথার। ভদ্রতাকে দুর্বলতা ভাইব না ভাই, ভদ্রতাকে দুর্বলতা ভাইব না। আমার তো যে দুটি যাইতেছে, জব জাউডি যাইতেছে। 15 মিনিট শেষ, বক্তৃতা কিভাবে করবো? আজান দিবে। আমি সরাসরি এবার নির্বাচনের দিকে আসি। আমি আপনাদেরকে চিনি, কিন্তু আমি কিন্তু ওরকম লোক না যে আপনি বলবেন ডুস দেন আমি ডুস দেব। আমি বেগম খালেদা জিয়া আমাকে বলে আমার ছেলে আসছে, কোকো ভাই মারা যাওয়ার পরে বলতো যে আমার ছেলে আসছে। আমি আমার মার অপমান হবে কোনোদিন আমি এটা সহ্য করতে পারবো না। আমি তারেক রহমান সাহেব আমাকে অসম্ভব পছন্দ করেন। উনি ভালোবাসেন তো বলা যাবে না, উনি এত বড়, আল্লাহ ওনাকে এত বড় বানাইছে, আমি তো ওনার সমান না, কাছাকাছিও না, কিন্তু উনি আমাকে পছন্দ করেন।
পছন্দ করা একটা বড় জিনিস। আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এর থেকে বড় পাওনা আমার কি আছে? রামগতি কমলনগরের মানুষের কাছে আমার ঋণ ছিল, এই ঋণ তো আমরা 5ই আগস্ট শেষ করে দিয়েছি, ঋণ শোধ হয়ে গেছে। আপনারা এখন মুক্ত। এখন আপনাদের কেউ আঙ্গুল দেখায় কথা বলতে পারবে না। এখন আপনাদের সারা জীবন দিয়েছেন, এখন আপনাদের পাওনা বুঝে নেওয়ার সময়। আপনার ছেলে চাকরি পাবে, আপনি একটা লোন পাবেন, আপনি একটা এসএমইর 10 লাখ টাকা লোন নিয়ে ব্যবসা করবেন। আপনাকে কেউ আর বাজারে ভ্যাং চাইতে পারবে না, কেউ ছোট করতে পারবে না। আপনার সন্তান পুলিশ হবে, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান এমএলএস এর চাকরি পাবে। এই স্বপ্নই তো আমাদের। আমাদের তো আর বড় স্বপ্ন নাই গরিব মানুষের। এই গরিব মানুষগুলো অপমান হবে না, এটাই তো আমাদের স্বপ্ন। সেই স্বপ্নের প্রয়োজন যদি কোন রকম কিছু হয়, কারণ যদি শব্দ তো আছে রে ভাই, আমরা তো কোনো পার্মানেন্ট কিছু না। আমি কি আজ এই যে আজান হচ্ছে, এখন আমি চলে যাব, এই মুহূর্তে তো মাইক থেকে ডুলে পড়ে যেতে পারে যদি আল্লাহ আমার জন্য মৃত্যু ফয়সালা রাখে। এখানে ততে কোনো কিছু গায়েব আমরা কেউ জানি না। আপনারা অনেকেই বলেছেন, আমি এটা এখন আর মিলে বলতে পারছি না, যে সময় নেই, যে আপনারা আপনাদের মার্কা নিজান সাহেব, আপনাদের মার্কা মোবাইল, আপনাদের মার্কা নিজান সাহেব ফোন, যা নিজান সাহেব বলে তা। না রে ভাই, আমি এরকম মানুষ। কিন্তু আমি এটা জানি, এখানে যদি আমার নেতা জনাব তারেক রহমান দাঁড়ায়, এখানে যদি খালেদা জিয়া দাঁড়ায়, এখানে যদি আমির খসরু মাহমুদ দাঁড়ায়, এখানে যদি মির্জা আব্বাস দাঁড়ায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়ায়, অবশ্যই আমি তাদের চিফ নির্বাচনী এজেন্ট হয়ে কাজ করব। কিন্তু এখানে যদি অন্য কেউ ভাবেন আপনি এসে এমপি হবেন আর আমার লোকে আঙ্গুল চুষবে, এটা কোনোদিন সম্ভব না। সিদ্ধান্ত পরিষ্কার। তবে না, যেহেতু আমি ইমোশনাল কাজ করি না, আগামী 6 মাসের প্রোগ্রাম আজকে ঘোষণা করতেছি। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে একদিন এক ওয়ার্ড, এরকম না মিটিং একটা করে চলে আসব, প্রত্যেক ওয়ার্ডে আমাদের সভা হবে, উঠান বৈঠক হবে। আমার ডেট দিয়ে দেব, সেখানে আমার বোনেরা থাকবে। সেই ওয়ার্ডে 3টায় শুরু হবে, 6টার সময় এই ক্যাটাগরি নিয়ে যাব। কারণ একটা ভদ্রতা তো আছে, সকালের লোকে খাইছে, বিকেলের লোকে না খাইতে পারলে। এইবার 155 দিন, 155 দিন পরে আপনারা যদি সকলকে নিয়ে পায়ে হেঁটে কমলনগর সভা করতে পারি, 40,000 নারী পুরুষ নিয়ে, রামগতিতে 40,000 নারী পুরুষ নিয়ে, তখন সিদ্ধান্ত দেব কি পাহাড়ের সাথে যুদ্ধ করব না আসমানের সাথে যুদ্ধ করব। সেদিন যদি আমার বুঝ হয়, আমি বুঝতে পারি আমার নেতা কর্মীরা, আমি তাদের মার্কা, যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমি কিন্তু দ্বিধা করব না ইনশাআল্লাহ। রামগতিতে 60,000 নারী পুরুষ নিয়ে উপস্থিত হতে পারবো। অতএব এখন থেকে আমাদের ভোট যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে নারী পুরুষ ভাই বোন সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আল্লাহ হাফেজ।